সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ত্রিদীপবাইকারে আর বেল আইকনে ক্লিক করুন আমার সব ভ্রমণের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। আমি যা লিস্ট করেছি ওষুধের আপনারা দেখলে পাগল হয়ে যাবেন। এখন আস্তে আস্তে আপনাদেরকে আমি দেখাবো কী কী লিস্ট করেছি। আসলে ওই লিস্টগুলো মানে আমি যদি একটাও ওষুধ যদি আমি বাদ দিয়ে দিই আমি মেন্টালি সিক হয়ে পড়বো, কারণ সবসময় ভাববো যে এই ওষুধটা আমার কাছে নেই। ওয়েলকাম টু মাই চ্যানেল TRIDIBiker। আমি ত্রিদীপ চৌধুরী আর আপনাদের সঙ্গে আজকে আমার নতুন টপিক, যে মেডিসিনগুলো আমি নিয়ে যেতে চাচ্ছি আমার নেক্সট একটা লং ট্রিপ লাদাখের জন্য। আর এখান থেকে অ্যাকচুয়ালি আমি স্টার্ট করছি বালুরঘাট থেকে, আর বালুরঘাট থেকে লাদাখ আপ ডাউন টোটাল কিলোমিটার হচ্ছে 7,500 কিলোমিটার, যেটা আমার লাইফে আমি ফার্স্ট টাইম এভার আমি ট্রাই করতে চলেছি। আর এটা অনেকটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার এবং এটা অনেকটা আমার মনে হচ্ছে যুদ্ধক্ষেত্রে নামছি আর কি, কারণ যা প্রিপারেশন যা অ্যারেঞ্জমেন্ট আমার হচ্ছে এটা তো মানে আস্তে আস্তে আপনাদেরকে সব ডিসক্লোজ করবো, কারণ প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাতে হবে। আর ওই পার্ট বাই পার্টের মধ্যে একটা পার্ট হচ্ছে মেডিসিনের পার্ট, যেটা আজকে এই টপিকে আপনাদেরকে দেখাচ্ছি। ওয়েল ফ্রেন্ডস, মেডিসিনটা ব্যাপারটা যেটা আমি বলে রাখি, মেডিসিন খুবই ইম্পর্টেন্ট এবং কোন কোন মেডিসিন কোথায় কী টাইপের লাগবে এবং একটু যদি মেডিসিনের সম্বন্ধে যদি আপনাদের বা আমাদের সবারই যদি একটু হালকা নলেজ থাকে তাহলে খুবই ভালো হয়। তাই জন্য এই ব্লগিংটা আপনাদের সুবিধার্থে আপনাদের কাজে লাগার জন্য এই ব্লগটা আমি করছি। তাহলে চলুন সময় নষ্ট না করে যাওয়া যাক আজকের এই টপিক, মেডিসিনস আই এম ক্যারিং টু লাদাখ। চলুন যাই। ফ্রেন্ডস, প্রথমে যে মেডিসিনগুলো আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে স্পেশালি আমি কালেক্ট করেছি ফর AMS, কারণ লাদাখ যে রিজনটা আছে সেটা অনেক হাই অল্টিটিউড এবং আমরা যারা প্লেনে থাকি তারা হাই অল্টিটিউড গেলে অনেক প্রবলেম হয়, যেরকম ব্রিদিং প্রবলেম হয়, শ্বাসকষ্ট, মাথা প্রচণ্ড ব্যথা করে, তারপর প্রেশারে আপ ডাউন হয়, প্রেশারে ডিফারেন্স হয় এবং নাক দিয়ে রক্ত পড়তে পারে। এগুলো হচ্ছে প্রবলেম AMS এর জন্য। এবার AMS এর জন্য যেটা আমি বলতে চাই, প্রথম ট্যাবলেট হচ্ছে এই দেখুন, যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ডায়ামক্স ট্যাবলেট হচ্ছে আপনাদের অ্যাটলিস্ট যেখানে আপনারা যাচ্ছেন হাই অল্টিটিউডে অ্যাটলিস্ট 4-5 দিন আগে খাওয়া শুরু করবেন। মানে আমরা যেটা শুরু করবো, যেটা এখান থেকে বালুরঘাট থেকে দিল্লি মোটামুটি 3 দিন লাগবে, অ্যারাউন্ড 1600 কিলোমিটার। তারপর দিল্লি থেকে আমরা যখন স্টার্ট করবো তার আগে থেকে আমরা দিল্লিতেই খাওয়া শুরু করে দেবো ডায়ামক্স, যেটা আমরা প্ল্যানিং করেছি। AMS যদি একটু বেশি মাত্রায় আপনাদের বডি রিয়াক্ট করে তাহলে আপনাদের আর একটা ট্যাবলেট আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি সঙ্গে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এটা হচ্ছে এটার নাম হচ্ছে ডেক্সোনা। আর ডেক্সোনা হচ্ছে অনেক কাজেই লাগে, কিন্তু ডেক্সোনার অনেকগুলো কাজের মধ্যে একটা মেন কাজ হচ্ছে এই হাই অল্টিটিউড সিকনেসটাকে রোধ করা। এবার ডেক্সোনা বাজারে খুবই কম দাম এবং এটা অনেক পোটেন্ট, মানে ডায়ামক্স থেকে অনেক পোটেন্ট ড্রাগ। ওয়েল, এবার যদি আপনাদের এই ডেক্সোনা বা ডায়ামক্স যদি না লাগে, মনে করুন আমার 12,000-13,000 ফিটে আমি মোটামুটি ঠিকঠাক থাকি, কিন্তু শ্বাসকষ্ট একটা প্রবলেম, একটা অ্যালার্জির প্রবলেম থেকে থাকে। যদি অ্যালার্জি এরকম কোনো প্রবলেম থাকে তাহলে মন্টিলুকাস্টের ট্যাবলেট নিয়ে যাওয়া উচিত। আমার মনে হয় মন্টিলুকাস্ট আর লিভোসেট্রিজিন, আমি দুটো আলাদা আলাদা ট্যাবলেট নিয়ে যাচ্ছি। মন্টিলুকাস্টে আলাদা একটা স্ট্রিপ নিয়ে যাচ্ছি, আর লিভোসেট্রিজিন যেরকম লিভোসিস যেগুলো আছে লিভোসেট্রিজিনের ট্যাবলেট আমি আলাদা করে নিয়ে যাচ্ছি। কিন্তু হ্যাঁ, মন্টিলুকাস লিভোসেট্রিজিন খেলে হালকা একটু ঘুম পাবে এবং ইট ইজ আ বেসিক নেচার অফ দ্যাট ড্রাগ, তাই জন্য খাওয়ার আগে একটু ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে খাবেন। আর একটা ব্র্যান্ড আমি সঙ্গে রাখছি, সেটা হচ্ছে এটার নাম হচ্ছে ডেরিফালিন M। এটা শ্বাসকষ্টের জন্য খুবই কাজে লাগে। ডেরিফালিন Mটা দেখালাম আপনাদের। আর একটা ব্র্যান্ড আপনাদের দেখাচ্ছি, এই যে এটা দেখুন, এটার নাম হচ্ছে নিকাডিয়া রিটার্ড। যদি আপনাদের
সিভিয়ার শ্বাসকষ্ট যদি হয়, মানে ডেক্সোনা খেয়েও যদি আপনাদের শ্বাসকষ্টটা থেকে যায়, তাহলে এটা একদম ফর সিভিয়ার অল্টিটিউড সিকনেসের জন্য নিকাডিয়া রিটার্ন। আর একটা ব্র্যান্ড যেটা আমি নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে খুব কমন ব্র্যান্ড, সেটা আপনারা জানেন, এটা হচ্ছে ইকোস্প্রিন 75 অ্যাসপিরিন। অ্যাসপিরিন ইজ আ গুড ড্রাগ ফর এএমএস, তাই জন্য অ্যাসপিরিনটা আমি সঙ্গে নিয়ে যাচ্ছি। আশা করি এটা কাজে লাগবে না, তাও আমি নিয়ে যাচ্ছি। কিন্তু অ্যাসপিরিন নেওয়ার আগে আর একটা বন্ধুরা একটা সতর্ক যেটা আমি করতে চাই, সেটা হচ্ছে অ্যাসপিরিন খেলে কিন্তু ব্লাড ক্লট হতে চায় না। তাই জন্য যদি কোনো অ্যাক্সিডেন্টে পড়ে যান বা কোনো যদি কেটে যায়, তাহলে ব্লাডটা লস হতে থাকবে, মানে ক্লটিং জমাট বাঁধতে চায় না। তাই জন্য অ্যাসপিরিন খাওয়ার আগে একটু ডাক্তারের কাছে কনসাল্ট করে খাবেন। যদি বুক ব্যথা করে বা চেস্ট পেন যদি হয়, অ্যানজাইনা যদি শুরু হয়ে যায়, হতেই পারে, কারণ আমাদের হিউম্যান বডি যে কোনো টাইপের কি আছে, কেমন পজিশন আছে, সেটা মানে প্লেনসে বা এই মুহূর্তে আমি হয়তো জানি না, বা আমাদের সঙ্গে হয়তো কেউ থাকলো যাদের চেস্ট পেন হঠাৎ করে দেখা গেল এবং তাদেরকে জাস্ট কিওর করতে গেলে আমি এই ব্র্যান্ডটাও নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে সরবিট্রেট। বেশি নিয়ে যাচ্ছি না, এটা জাস্ট কয়েকটা নিয়ে যাচ্ছি। এটা জাস্ট হাতের পাশ রাখতেই হয়। চেস্ট পেনের ক্ষেত্রে সরবিট্রেটটা খুবই দরকার। আর ইনহেলার হচ্ছে একটা রাখা খুবই উচিত, কারণ ইনহেলার কোন কারণে কোন পরিস্থিতিতে আপনাদের ইনহেলার লাগবে। কারণ দেখা গেল ডেক্সোনা বা ডায়ামক্স বা ডেরিফালিন ওই জাতীয় খেয়েও আপনাদের শ্বাসকষ্টটা আছে, সেই জন্য আপনাদের লাগবে হচ্ছে এই ইনহেলারটা। এই ইনহেলারটা বলে রাখি সালমেট্রল। এটা হচ্ছে কম্পোজিশনের নাম। এই সালমেট্রলের প্রচুর ব্র্যান্ড আছে। এসিফ্লো এই ব্র্যান্ডটা আমি নিয়ে যাচ্ছি। এটা আমাদের ট্রিপে কাজে লাগবে। আর সিম্পল বমি গা গুলানোর তো হতেই পারে, তাই জন্য আমাদের যেহেতু বডি ওয়েটটা বেশি, আমরা অনডেম MD8টা নিয়ে যাচ্ছি। অনডেম MD8, এটা অন্নেস্যাট্রন, এটা 8 mgর আছে। যেহেতু আমাদের বডি ওয়েটটা বেশি, তাই তো 8 mgটা লাগবে। 4 mgটা সচরাচর আমাদের যেরকম 80 কিলো ওয়েট, আমাদের এরকম 8 mgটাই লাগে। আচ্ছা, এটা হচ্ছে একটা নিয়ে যাচ্ছি। যদি নাক দিয়ে যদি রক্ত পড়ে, হঠাৎ করে দেখা গেল ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডাতে নার্ভের এই মানে রক্তের যে ব্লাড ক্যাপিলারিগুলো আছে সেগুলো অনেক সময় স্টিফ হয়ে যায় এবং তার জন্য রক্ত বেরাতে শুরু করে। আর তার জন্য এই ব্র্যান্ডটা নিয়ে যাচ্ছি আমি, এই ওষুধটা আমি নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বট্রোপেস ড্রপ, ট্রপিক্যাল সলিউশন। এটা ড্রপ, এটা উপরে দিতে হয়। এটা জাস্ট আপনাকে নাকের ভিতরে বা যেখানে নাক দিয়ে মেনলি রক্ত বেরায়, সেখানে নাকে দিলে এই বট্রোক্লটে আপনার রক্তটা ওই সময়ে ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যাবে। ফ্রেন্ডস, আর একটা জিনিস আমি যেটা দেখানো উচিত, যেটা ভেরি ইম্পর্টেন্ট ইন লাদাখ ট্রিপ, সেটা হচ্ছে এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। এটা হচ্ছে অক্সি 99। এটা হচ্ছে পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার, একদম ছোট, এটা একদম হালকা। এটা এর মধ্যে লেখা আছে 6 লিটার আছে, কিন্তু একদম হালকা, জাস্ট। ওয়েল ফ্রেন্ডস, এখন আমি আপনাদের দেখাবো কি কি সার্জিক্যাল ইকুইপমেন্টগুলো যেগুলো আমি নিয়ে যাচ্ছি, আর যেগুলো সত্যি খুব নিয়ে যাওয়া দরকার। কারণ এত লম্বা বাইক রাইডে সার্জিক্যাল ইকুইপমেন্টস আর সার্জিক্যাল মেডিসিনগুলো যদি না থাকে, তাহলে অনেক সময় প্রবলেমে পড়তে হয়। ওয়েল, ফার্স্টে আমি যেটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এটা তুলো, ভেরি কমন থিং, তুলোর পরে আমি নিয়ে যাচ্ছি, যেটা আমি বলে দিই যে যাওয়ার আগে আমরা 3 জন যাচ্ছি, যাওয়ার আগে আমরা টিটেনাস টক্সাইড নিয়ে যাবো। মানে নিয়ে যাবো বলতে টিটেনাস টক্সাইড আমরা ভ্যাকসিনটা নিয়ে নেব। 3 নম্বর হচ্ছে দেখাই ব্যান্ডেড, খুবই ইম্পর্টেন্ট। যে কোনো জায়গায় আপনার ব্যান্ডেড কাজে লাগতে পারে। আপনার কেটে গেল, অ্যাক্সিডেন্ট হলো, রক্ত পড়ছে, রক্ত পড়া থামছে না, তার জন্য এটা ট্রানজিমিক অ্যাসিড ইঞ্জেকশন। এই পজ ইঞ্জেকশন যেটা আছে বন্ধুরা, একটু দেখিয়ে রাখি। এই পজ ইঞ্জেকশনে খুবিয়া হচ্ছে, এই পজ ইঞ্জেকশন আপনি ইঞ্জেকশন হিসাবে আপনি দিতে পারবেন। যদি আপনি ইঞ্জেকশন দিতে পারেন তাহলে তো খুবই ভালো, কোনো কথাই নেই। আর যদি ইঞ্জেকশন যদি না দিতে পারেন, তাহলে আমি বলবো এইটা জাস্ট ভেঙে যেখানে কেটে গেছে সেখানে দিয়ে দিলে জাস্ট রক্ত ওখানেই স্ট্যাট, মানে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। এইগুলো তো লাগবেই, কারণ ইঞ্জেকশন যদি আমাকে দিতেই হয় তাহলে তো সিরিঞ্জ নিডল লাগবেই। এটা রেখে দিলাম।
এবার কেটে গেল, কেটে যাওয়ার পর যে অবস্থা হয়ে থাকে তার জন্য এটা খুবই কমন ব্র্যান্ড সিলভারেক্স সিলভার নাইট্রেট জেল। এটা হচ্ছে আপনার তাড়াতাড়ি জায়গাটাকে শুকাতে সাহায্য করে, তাই জন্য এটা আমি পুরোপুরি এক ডিব্বা নিয়ে নিয়েছি, কারণ অনেক দিনের ট্রিপ। ব্যথা প্রচণ্ড হচ্ছে, ব্যথা ওষুধ খেয়ে হচ্ছে না কাজ, তার জন্য লাগবে হচ্ছে ব্যথার ইঞ্জেকশন। এটা হচ্ছে ভোবেরেন ইঞ্জেকশন, যেটা খুবই দরকার রাখা। প্রত্যেকটা ট্রিপে আমি নিয়ে যাই ভোবেরেন ইঞ্জেকশন। তার সঙ্গে আমি এই নিয়ে যাচ্ছি হচ্ছে রোলার ব্যান্ডেজ। যে কোনো টাইপের কাটা ছেঁড়াতে রোলার ব্যান্ডেজ লাগে, আমি পুরো এক ডিব্বা নিয়ে যাচ্ছি। আচ্ছা, যদি কোনো ড্রেসিংয়ের জন্য স্টেরাইল গজ লাগে, তার জন্য আমি নিয়ে যাচ্ছি হচ্ছে স্টেরাইল গজ। এটা পুরো এক ছোট্ট ডিব্বা, এটা স্টেরাইল গজ। দেখুন এখানে লেখা আছে স্টেরাইল গজ, অ্যাবজর্বেন্ট স্টেরাইল গজ। এটা যখন ব্যাপারটা আসলো স্টেরাইলের জন্য, এটা আমি নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে স্পিরিট স্টেরিলাইজেশনের জন্য। আর ছোটোখাটো কেটে ছেড়ে গেলে, যদি সিলভারেক্স তো অনেক দূরের ব্যাপার হয়ে গেলো, যদি ছোটোখাটো কেটে চলে যায়, তার জন্য মিউপিরোসিন অয়েন্টমেন্ট আমি নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মিউপিরোসিন অয়েন্টমেন্ট। আর তার সঙ্গে আমি আর একটা ব্র্যান্ডে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে সুক্রালফেটের সঙ্গে মিউপিরোসিন অয়েন্টমেন্ট। এইগুলো জাস্ট আমার মানে মেন্টাল স্যাটিসফ্যাকশন, এটা যে আপনাদের সুক্রাল একটু নিয়ে যেতে হবে তার কোনো মানে নেই। একটা মিউপিরোসিন নিয়ে গেলেই হলো, জাস্ট এটা আমার মনের সান্ত্বনা। আমি এটাও নিয়ে যাচ্ছি বেটাডিন, পভিডাডিন। এটাও আমার মাইক্রোবিয়াল ওয়াটার রেজিস্ট্যান্স। এটা কাটা ছেঁড়াতে অনেক কাজে লাগে এবং ড্রেসিংয়ের জন্য অনেক কাজে লাগে। আর ড্রেসিংয়ে যদি একটু হায়ার লেভেলে যাই, তাহলে একটা টাইপের ড্রেসিং আমি নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে প্যারাফিন গজ ড্রেসিং। এটাও খুবই ইম্পর্টেন্ট, এবং এই ড্রেসিংটা আপনারা একটু দেখে নেবেন নেটে কেমন করে এটা ড্রেসিং করতে হয়। এটাও আমি নিয়ে যাচ্ছি এর সঙ্গে, এটা দু পিস আমি নিয়ে যাচ্ছি। এবার অ্যান্টিবায়োটিক্স। এবার মনে করুন যে কেটে গেল এবং ড্রেসিং তো চলছে, সবই চলছে, কিন্তু একটা অ্যান্টিবায়োটিক যদি না খাওয়া যায়, তাহলে তাড়াতাড়ি এই জিনিসটা শুকাবে না। তাই জন্য আমি আমার ব্র্যান্ড অফ চয়েস অফ ড্রাগ হচ্ছে সেফিউডক্সিন। ব্র্যান্ড নেমটা প্লিজ দেখবেন না, ব্র্যান্ড কম্পোজিশন হচ্ছে সেফিউডক্সিন অক্সিটেল। এটা প্রাইমারি আমি দিই, মানে আমি প্রেফার করি যে কোনো টাইপের ঘা শুকানোতে সেফিউডক্সিন অক্সিটেল। এবং তার সঙ্গে এইটা লেনিজয়েড, এটাও অনেক হায়ার অ্যান্টিবায়োটিক আমি বলছি। সাধারণ আপনার অ্যামোক্সিসিলিন ক্লাভেনিক অ্যাসিড কম্পোজিশনে নিয়ে গেলেও হবে। কোথাও পড়ে গেলেন, লাল দাগ হয়ে গেল, জমাট বেঁধে গেল, ওটা জমাট বাঁধা রক্তটা ছাড়ানোর জন্য থ্রম্বোভাব জেল। এটা হচ্ছে হেপারিন জেলি। স্টেরিলাইজেশনের জন্য এই বেটাডিন লোশনটা রাখছি, বেটাডিন অয়েন্টমেন্ট, বেটাডিন লোশন দুটোই রাখছি। আমি যেটা ক্যারি করছি এবারে, সেটা হচ্ছে থ্রেড। এটা হচ্ছে সেলাইয়ের জন্য কাজে লাগে, যেটা সেলাই করার জন্য। আর তার সঙ্গে কয়েকটা নিডল সেলাই করার জন্য। ফ্রেন্ডস, এবার আপনাদেরকে দেখাবো আমি যে কমন যে ওষুধগুলো আমি নিয়ে যাচ্ছি সেইগুলো। আপনাদের যদি মনে হয় যে আরও অ্যাড করা দরকার, তাহলে আপনারা নিশ্চয়ই ডেসক্রিপশন পেজে আমাকে নোটিফাই করবেন, আমি তাহলে আরও আমি অ্যালার্ট হয়ে যাব। আশা করি আর কিছু লাগবে না, যেগুলো আমি নিয়েছি। দেখা যাক কি আমি একটা করে আপনাদের দেখাচ্ছি। ফার্স্টলি হচ্ছে গ্যাসের প্রবলেম, কারণ আমরা প্রচুর খাই, আর বাঙালিরা যেখানেই যাই সেখানেই মানে খেতে যাই। তাই জন্য গ্যাসের ওষুধ নেওয়া খুবই দরকার, এবং ভালো গ্যাসের ওষুধ তো খুবই দরকার। তাই জন্য আমি 2 রকম গ্যাসের ওষুধ নিচ্ছি। একটা হচ্ছে এসোমোপ্রাজোলের সঙ্গে ডম্পেরিডন নেক্সপ্রো RD40। এই ওষুধটা খুবই ভালো, আমি নিজের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড এই ব্র্যান্ডটা। আর তার সঙ্গে একই টাইপের ওষুধ, এটাও নিচ্ছি সম্প্রাজ D40, এটাও নিয়ে যাচ্ছি। এটাও এসোমোপ্রাজোলের সঙ্গে ডম্পেরিডন। এটা হচ্ছে গ্যাসের ওষুধ, এটা আমি নিচ্ছি। আচ্ছা, তারপরে আমি যাচ্ছি হচ্ছে এবার পেট খারাপের জন্য আমি রেখেছি হচ্ছে লোমোটিল, কমন ব্র্যান্ড, নরফ্লক্স DZ। এটাও আমি রেখেছি। নর্মাল যদি পায়ে মানে স্টুলটা হচ্ছে কিন্তু একদম লুজ না, কিন্তু হচ্ছে বারে হচ্ছে, সেটার জন্য আমি টিনিডাজল রেখেছি, প্লেন টিনিডাজল, টিনি বা 500 হয়ে গেল। আর তার সঙ্গে আমরা প্রচুর পরিমাণে ইলেকট্রাল এবং ORS নিয়ে যাব।
ঠান্ডার জায়গায় যাচ্ছি, চোখের প্রবলেম হতে পারে, চোখের পেচুটি হতে পারে, ইনফেকশন হতে পারে, তাই জন্য চোখের মিনিমাম কমন ইনফেকশনের জন্য আমি রেখেছি হচ্ছে সিপ্লক্স ডি, আর তার সঙ্গে আমি রেখেছি একটা ক্লোরামফেনিকল আই অয়েন্টমেন্ট, এটাও খুব দরকার। প্যারাসিটামল রাখা খুবই দরকার, আমি 650 প্যারাসিটামল রেখেছি, আর 1000 mg 1 গ্রামের প্যারাসিটামল আমি রেখেছি। ব্যথার ওষুধের মধ্যে আমি রেখেছি হচ্ছে ভোভেরান SR 100, এটা যে কোনো টাইপের ব্যথা 24 আওয়ার্স কাজ দেবে, এবং যেহেতু SR লেখা আছে সাস্টেন রিলিজ, এটা দিনে একবার খেলেই হয়ে যাবে। মাসেল পেন তো হবেই, কারণ বাইক চালাবো, মাসেল পেন একটা কমন ব্যাপার, তার জন্য থায়োকলচিকোসাইড কম্পোজিশনে এই ব্র্যান্ডটা আমি রেখেছি, জেরোডল TH8, এটা দিনে 2 বার করে খেতে হয়। যদি কোনো কারণে পেট ব্যথা হয় বা পেটের যদি কোনো ট্রাভেলসের জন্য পেট খারাপের জন্য পেট ব্যথা হয়, তাই জন্য স্মুথ মাসেল পাজমের জন্য আমি রেখেছি হচ্ছে এই ব্র্যান্ডটা, এটা খুবই ভালো ব্র্যান্ড, জেরোডল স্প্যাস। আর একটা হাঁটু ব্যথা আমার খুব হয়, তার জন্য আমি এই ব্র্যান্ডটা রেখেছি, ইন্দোমেথাসিন। আর যে কোনো টাইপের ফাঙ্গাল ইনফেকশন যদি পায়ের খাঁচে, কারণ জুতো সবসময় পরে থাকবো, পায়ের গোড়ালিতে বা যে কোনো জায়গায় যদি ফাঙ্গাল ইনফেকশন হয়, তার জন্য আমি এই ব্র্যান্ডটা রেখেছি, সারফারেজেসেন, জাস্ট রাখতে হয় তার জন্য রেখেছি। খুব যদি অ্যাসিডিটি গ্যাস হয়, তার জন্য ইনস্ট্যান্ট রিলিফের জন্য সুক্রাল ও বা ডাইজিন সিরাপ আপনারা নিয়ে যেতে পারেন। আর যেহেতু আমরা হাই অল্টিটিউডে যাচ্ছি, তাই জন্য একটা লোশন লাগে, ময়শ্চারাইজিং লোশন, আমি এই লোশনটা নিয়ে যাচ্ছি, লিনিময়েস্ট লোশন। এটা স্পেশালি লেখা আছে সুথিং রিলিফ ফর ইচি স্কিন। আমার স্কিনটা ইচি, কারণ ঠান্ডার সময় খুব গা চুলকায়, এবং তার জন্য আমি এই ব্র্যান্ডটা আমি প্রেফার করি, লিনিময়েস্ট লোশন। আর আরেকটা জিনিস বন্ধুরা, যেটা খুবই ইম্পর্টেন্ট, লাদাখে যারাই যাচ্ছেন তাদের জন্য বলছি, সানস্ক্রিন লোশনটা খুবই দরকার। তার জন্য বন্ধুরা আমি নিয়ে যাচ্ছি হচ্ছে এই ব্র্যান্ডটা, মেলাগার্ড SPF 50+। এটা লাদাখের মতন অল্টিটিউড টেম্পারেচারের জন্য খুবই দরকার, এবং একটা সানস্ক্রিন এই ট্রিপে কিন্তু খুবই মাস্ট, খুবই এসেন্সিয়াল। আপনারা যদি লাদাখ যান বা হাই অল্টিটিউড যেখানেই যান, ওখানে কিন্তু ইউভি রেসটা খুবই বেশি থাকে, তাই জন্য সানস্ক্রিন ইজ এ ভেরি ইউজফুল আইটেম। এইগুলো হচ্ছে কমন আইটেম যেগুলো আমি নিয়েছি। আর বন্ধুরা, যদি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে, তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করবেন, যাতে আমার এই রেগুলার আপডেটগুলো আপনারা নোটিফিকেশান পান। আমার এই বড় ট্রিপের আর এক মাসের মতন বাকি আছে। প্রচুর স্বপ্ন, প্রচুর প্ল্যানিং, প্রচুর দিনের প্ল্যানিং আর প্রচুর পরিকল্পনা নিয়ে আমার এই ট্রিপটা আমি করতে যাচ্ছি। দেখা যাক ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাতে পারি কিনা, এটা অল অ্যাবাউট অলমাইটি। এবার ভগবানের উপর পুরোটা ফেলে দেওয়া, মানে পুরোটা রেখে দেওয়া আর কি, ভগবান আমাকে নিয়ে যায় কিনা। কিন্তু প্রিপারেশনটা করা দরকার, কারণ প্রিপারেশন ইজ বেটার দেন কিওর। প্রত্যেকটা আইটেম আপনাদেরকে রাখতে হবে এরকম একটা ট্রিপে, যেটা আমি রাখার চেষ্টা করছি। এবং আপনাদের যদি মনে হয় যে এই আইটেমগুলো আরও লাগতো বা অ্যাডিশনের দরকার আছে, তারা নিশ্চয়ই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যাতে আমারও সুবিধা হয়, আপনাদেরও সুবিধা হয়। আর প্রত্যেকটা এই ওষুধের আইটেম না বস, প্রত্যেকটা এই ওষুধের আইটেমগুলো আমি আমার একটা নিচে যে ডেসক্রিপশন আছে, ওই ডেসক্রিপশন পেজে পুরো লিখে রাখছি। আর প্লাস আমি আমার একটা ব্লগ সাইট আছে গুগলে, last2tridib.blogspot.com, এই নামে আমি ব্লগিংয়ে, ওখানে আমি পুরো ওষুধের আইটেমগুলো আমি সব লিখে রাখছি। প্লাস কখন কয়বার করে খেতে হবে, কখন ইউজ করতে হবে, কি কাজে লাগে, সেগুলো আমি ডিটেলস লিখে রাখছি, যাতে আপনাদের সুবিধা হয়। ওয়েল, দিস ইজ অল অ্যাবাউট ফ্রেন্ডস। আর তাহলে আর কিছু বলার নেই, আজকে এই পর্যন্তই। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে টিউনড।